আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ব্যাচের যে সকল শিক্ষার্থীরা আমাদের সাথে যুক্ত আছো, তোমাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা। মেইনলি আমরা এইচএসসির এই যে ১ বছর পার হয়ে গেছে, আমাদের অনেক শিক্ষার্থী বলতে গেলে ১ বছর আসলে ঠিকভাবে কেউই পড়াশোনার সাথে খুব বেশি আসলে সংশ্লিষ্ট বা সংযুক্ত থাকিনি। এখানে আমি কিছু কথা বলি। তোমার কাছে এখন মনে হতে পারে যে ভাইয়া আমি মনে হয় এই শুধুমাত্র এইচএসসি একটা বছর হয়তোবা ঠিকমতো পড়াশোনা করিনি। আমি তোমাকে একটা তথ্য দেই যে তোমার আশেপাশে বা তোমার এই যে ফার্স্ট ইয়ারের ম্যাক্সিমাম শিক্ষার্থী, হাতে গোনা কিছু শিক্ষার্থী বাদে ম্যাক্সিমাম শিক্ষার্থী এই ১ম বছরটা ঠিকভাবে কাজে লাগাতে পারে না। কারণ হলো যে এসএসসির পরে এইচএসসির মধ্যে একটা বড় একটা পার্থক্য তৈরি হয়, যেটা অনেকে এই জিনিসটা নেওয়াতেই অনেক সময় বেশি লেগে যায়। তার জন্য দেখা যায় যে এইচএসসি তোমার কাছে এখন যেটা মনে হচ্ছে যে ভাই আমি তো ১ বছর নষ্ট করে ফেলছি, আমার দ্বারা কি এখনো সম্ভব কিনা। কিন্তু তোমার জন্য যে এখনো সবচেয়ে বড় সুযোগ অপেক্ষা করতেছে, বা এখন থেকে তুমি চাইলে যে কত কিছু করতে পারবে, সেটা আমি আজকের ভিডিওতে একদম ভালো মতো বুঝিয়ে বলবো। তার মানে তুমি জাস্ট এইটুকু চিন্তা মুক্ত থাকো যে তোমার মতো এমন ম্যাক্সিমাম শিক্ষার্থী এই সেম প্রবলেমটা ফেস করতেছে। এবং আরেকটা বিষয় একটু জেনে রাখো, সেটা হচ্ছে হাতে গোনা কিছু শিক্ষার্থী থাকবে তোমাদের ব্যাচের যারা হয়তোবা ঠিকভাবে কাজে লাগিয়েছে। কিন্তু ঠিকভাবে বলতে গেলে তারাও যে 100% কাজে লাগিয়েছে বিষয়টা এমন না। এটা খুবই কম শিক্ষার্থী যারা হয়তোবা এই ১ম বছরটা খুব ভালো মতো কাজে লাগায়। তুমি দেখবা যে অনেক ভালো ভালো শিক্ষার্থীরা যারা বুয়েটে চান্স পাবে, যারা মেডিকেলে টপ করবে, ঢাকা মেডিকেলে চান্স পাবে, যারা ঢাকা ইউনিভার্সিটিতে টপ 10 এ থাকবে, তাদেরও মধ্যে অনেক শিক্ষার্থী দেখবা যে এরাও তোমার ফার্স্ট ইয়ারে ঠিকমতো কাজে লাগায়নি বলেই হয়তোবা এই যে তোমার হলো যে সেকেন্ড ইয়ারে খুব ভালো মতো কামব্যাক করে হয়তোবা ভালো একটা জায়গায় পৌঁছে যায়। তার জন্য আমি বলবো যে এখন থেকে আমাদের হলো কামব্যাকের একটা সবচেয়ে বড় সুযোগ। তো তোমাদের নিয়ে আমার এটা হলো প্রথম ভিডিও এইচএসসি ২৬ ব্যাচের। আসলে অনেক কমেন্ট আসতেছিল ২৬ ব্যাচকে নিয়ে ভিডিও দেওয়ার জন্য। এই জন্য আজকে আমি প্রথম ভিডিওটা তৈরি করা, আমাদের সাথে যারা সংযুক্ত আছো তারা যাতে কিছুটা হলে উপকৃত হতে পারো। তো এখানের মধ্যে এই যে একটা বছর গ্যাপ হয়ে গেছে, ইনশাল্লাহ আমরা এই গ্যাপটা ফিল আপও করবো, এবং যারা হয়তোবা আমাদের চাইতে এগিয়ে আছে তাদেরকে আমরা কিভাবে তাদেরকে টপকে যাব সেই বিষয়গুলো নিয়েও কথা বলবো। ঠিক আছে, এটা আসলে সম্ভব। এটা আমি একটু একটা ঘটনা বলি যে ধরো তোমার ফ্রেন্ড একজন আছে যে সে হয়তোবা কিছুটা হলো পড়াশোনা রেগুলার মেনটেন করে করতেছে, কিন্তু তুমি ধরো কোনো পড়াশোনা ঠিকমতো ফার্স্ট ইয়ারে করোনি, তাহলে এখন তোমার সেকেন্ড ইয়ারে যাত্রা শুরু হচ্ছে। তো এখন তুমি খুবই ডেডিকেটেড ভাবে পড়াশোনা শুরু করছো। তুমি তো নর্মালি সেকেন্ড ইয়ারে ও যা পড়বে তুমিও তাই পড়বা, কিন্তু পাশাপাশি তুমি এখন এক্সট্রা পরিশ্রম করে ফার্স্ট ইয়ারে গ্যাপগুলো আস্তে আস্তে ফিল আপ করবা। এই যে ফিল আপ করতেছো না, এই যে আস্তে আস্তে এক্সট্রা করে তুমি যে সময়টা দিচ্ছ, ও কিন্তু ওই সময়টা দিচ্ছে না। ওর কিন্তু যেই গতি সেই গতিতে ও আগাচ্ছে, কিন্তু তুমি যে এইভাবে এক্সট্রা করে পড়ে একটা টাইমে নির্দিষ্ট টাইম পরে গিয়ে তুমি দেখবা যে ওকে তুমি ছাড়িয়ে চলে গেছো। তার মানে তুমি ওর চেয়েই তো ভালো করা সম্ভব। ওই যে থাকে না যে এমনও দেখা যায় যে তোমরা হয়তো অনেক বড় ভাইদের গল্প শুনো যে যারা বুয়েটে হয়তোবা চান্স পেয়ে গেছে, কিভাবে চান্স পেয়ে গেছে, তারা হয়তোবা শেষ যে সেকেন্ড ইয়ার টাইমটা খুব ভালো মতো কাজে লাগিয়ে বুয়েটে টপ করছে, কিন্তু তার একটা ফ্রেন্ড সবসময় রেগুলার পড়াশোনা করেও বুয়েটে চান্স পায়নি। এর অন্যতম কারণ হলো যে তোমার হচ্ছে কিছু স্ট্র্যাটেজি থাকে, কিছু একদম প্ল্যানিং থাকতে হবে। সেই সব বিষয়গুলো আমি কথা বলবো এক এক করে। তো চলো আমরা ধাপে ধাপে শুরু করে দিই। আমাদের প্রথম যে জিনিসটা, আমি এখানে কয়েকটা পয়েন্ট দেখছি, আমি প্রত্যেকটা জায়গায় তোমাদেরকে দিয়ে অনেকগুলা জিনিস আমি অ্যাড রাখছি। ইনশাল্লাহ আশা করব যে তোমরা এই জিনিসগুলো আমরা যদি মেনটেন করতে পারি, একটার পর একটা আমি রাখছি, এগুলো আমরা একটু দেখবো। ওকে, চলো আমরা শুরু করে দিই। তাহলে আমাদের প্রথমত যে জিনিসটা হয় কি, আমাদের তো আগে কনফিডেন্সটা বাড়ানো লাগবে, যে জিনিসটা আমাদের খুব বেশি প্রয়োজন। যে সেকেন্ড ইয়ারে আমরা যখন যাত্রা শুরু করতেছি, নর্মাল একটা চ্যাপ্টার ধরলাম আমরা পড়বো। এখন নর্মাল চ্যাপ্টারটা যখন আমরা পড়বো, সেটা নর্মাল গতিতে সেকেন্ড ইয়ারে যা পড়া দরকার আমরা এখন থেকে পড়তেছি। ধরলাম আমি আজকে থেকে পড়া শুরু করলাম এবং আজকে থেকে আমি নর্মাল ওইতে পড়াশোনা করতেছি, আমার অন্যান্য ফ্রেন্ডরাও যেভাবে পড়তেছে আমিও পড়তেছি, খুব ভালো কথা, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু ফার্স্ট ইয়ারে তোমার যে গ্যাপটা হয়েছে সেটা তো তোমার ফিল আপ করতেই হবে এখন, কারণ তুমি এখন থেকে কামব্যাকের একটা বড় চেষ্টা শুরু করছো। এই যে ফার্স্ট ইয়ারের যে গ্যাপটা, এই গ্যাপটা ফিল আপের জন্য আমি একটা প্রথম যে একটা লিখছি তোমাদের জন্য, সেটা কি, সহজ চ্যাপ্টার সিলেক্ট করা আগের গ্যাপগুলোর জন্য। এতে কি হবে জানো, সহজ চ্যাপ্টার কেন, তুমি ধরো সহজ চ্যাপ্টার সিলেক্ট করলে কি লাভ হবে আমি একটু বলি তোমাকে। তুমি ধরো ম্যাথের মধ্যে একটা চ্যাপ্টারের নাম জানো, সেটা হলো ধরলাম ম্যাট্রিক্স নির্ণয় আর ত্রিকোণমিতি, আর ফার্স্ট পেপারে কোনো চ্যাপ্টার তুমি কোনো আইডিয়াও নাই, কোনো কিছু জানো না, আমি ধরে নিচ্ছি। তুমি ম্যাট্রিক্স নির্ণয়ের সামান্য কয়টা তথ্য জানো, আর তুমি কি জানো, ত্রিকোণমিতির কয়টা সূত্র পারো।
ঠিক আছে, আমি বলবো তুমি এই দুইটা চ্যাপ্টার দিয়ে শুরু করো। তুমি যখন এই দুইটা চ্যাপ্টার খুব ভালো মতো করতে পারবা, ভালো মতো আয়ত্তে নিয়ে আসতে পারবা, তখন তোমার কাছে কনফিডেন্স বাড়বে, না আমি তো শেষ করে ফেলছি ম্যাথের দুইটা চ্যাপ্টার, তার মানে আমার দ্বারা আসলে সম্ভব। তুমি যখন প্রথম 1 মাসের মধ্যে সেকেন্ড পেপারে যে নিজের যে গতির পড়া সেটাও করতেছো, এবং পাশাপাশি তুমি ওই 1 মাসের মধ্যে একটা দুইটা করে প্রত্যেক সাবজেক্টে ফার্স্ট পেপারের চ্যাপ্টারও শেষ করতেছো, মানে তুমি সেকেন্ড পেপারের গতিটা দেখো, তোমার সেকেন্ড পেপারে গতিও চলতেছে, আর ফার্স্ট পেপারে এখান দিয়ে প্রতি মাসে 1 বা 2টা করে তুমি চ্যাপ্টার প্রত্যেক সাবজেক্ট থেকে শেষ করতেছো, 2টা করে চ্যাপ্টার। তার মানে তুমি যখন দেখবা যে এরকম সহজ সহজ চ্যাপ্টারগুলো যখন তুমি প্রথম দিকে শেষ করতে পারবা, তখন তোমার কনফিডেন্স অনেক বেড়ে যাবে, তুমি সহজে বুঝতে পারবে যে না আমার দ্বারা সম্ভব, আমি চাইলে এখন ওই বাকি সব চ্যাপ্টার ইজিলি কমপ্লিট করে আমি আমার ফ্রেন্ডদের চাইতেও এগিয়ে যেতে পারবো। এই একটা জিনিস আমাদেরকে অন্যদের চাইতে এগিয়ে রাখতে পারবে। আরেকটা জিনিস হলো প্রথম বছরের গ্যাপ ফিল আপ যেটা বললাম, ওইটা হইলো এইটা, এই গ্যাপ ফিল আপটা কিন্তু আমাদের রুটিনের সাথে রেগুলার মাফিক রাখতে হবে। এখন রেগুলার মাফিক কিভাবে রাখবে এগুলো সামনে কথা বলবো ডিটেলসে। রেগুলার মেনটেন করে পর একটা রুটিন মাফিক থাকতে হবে। যেমন ধরো আমি একটা কথা সব সময় বলি যে আসলে আমরা এই যে এখন যারা আমার ভিডিওটা দেখতেছো, আমরা তো পিসিএ পড়ে আসছি, তার মানে পিসিএ পড়া থেকে আগানো লাগবে। তার মানে যারা পড়তেছে, যারা রেগুলার মেনটেন করে পড়ে, ওরা হয়তো বা ধরো দিনে, আমি কখনো সময়কে দিয়ে কখনো মাপকাঠি করবো না যে তোমার হলো যে এত ঘন্টা পড়তে হবে, এত ঘন্টা, এটা আসলে এক একজনের ক্ষেত্রে এক একটা ডিপেন্ড করে। তোমার কোন কোন চ্যাপ্টার তুমি কিভাবে শেষ করতেছো, তোমার সেকেন্ড পেপারের যে পড়াগুলা বা তুমি যে সেকেন্ড ইয়ারের যে পড়াগুলা সেগুলো তুমি কমপ্লিট করতেছো কিনা, পাশাপাশি তোমার যে রুটিনটা আছে সেই রুটিনের মাসে অ্যাটলিস্ট 2টা করে চ্যাপ্টার শেষ করতে পারতেছো কিনা প্রত্যেক সাবজেক্টের। যদি 2টা করে চ্যাপ্টার শেষ করতে পারো, তাহলে তুমি দেখবা যে 5-6 মাসের মধ্যে তুমি ফার্স্ট পেপারে কভার করে ফেলতে পারতেছো, এবং এই পাশ দিয়ে সেকেন্ড পেপারও তোমার গতিতে। তার মানে তুমি তাদের চাইতে তোমার এফোর্টটা বেশি দেওয়া লাগবে, আর এফোর্টটা বেশি দেওয়ার জন্য প্ল্যানিং থাকা লাগে। প্ল্যানিং না থাকলে কিন্তু ওই এফোর্টটাও যেমন কাজে লাগবে না, তোমার আলটিমেটলি গোলটাও ফিল আপ হবে না। তার জন্য তোমাকে এফোর্টটার মানে দরকারটা খুব বেশি। তার মানে কি আমাদেরকে মেনটেন করে রুটিন মেনটেন করে পড়তে হবে। এইবার আসো আমি কিভাবে রুটিন করবো এগুলো নিয়ে তোমরা যদি ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি একদম প্রপার রুটিন দিয়ে দিব তুমি কিভাবে 6 মাসে চাইলে একদম ভালো মতো যেমন সেকেন্ড পেপার তেমনি ফার্স্ট পেপার দুইটা জিনিসে কমপ্লিট করতে পারো। চলো আমরা এখন পড়ি আমার দ্বারা পসিবল কিনা। আমি বললাম না তোমার দ্বারা আসলে পসিবল, কেন কিভাবে পসিবল, কারণ তোমার মতো, তুমি যে ভিডিওটা দেখতেছো তোমার মতো ম্যাক্সিমাম এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা একই অবস্থায় রয়ে গেছে। তার মানে তুমি যারা তোমাদের চাইতে ভালো অবস্থায় আছে তুমি তাদেরকেও টপকাতে পারবা, ওই যে যদি তুমি প্ল্যানিং মাফিক রুটিন মাফিক পড়ো। কারণ স্ট্র্যাটেজি হলো অনেক বড় একটা জিনিস। তুমি ধরো একটা স্টুডেন্ট থাকে যারা মানে এক গাদা শুধু পড়তে থাকে, কোনো ধরনের প্ল্যানিং থাকে না, কোনো ধরনের মেন্টর থাকে না, তারা জানে না যে কোন ওইতে পড়তে হবে, শুধু পড়তে থাকে। ওরা কিন্তু ভালো করে না। ভালো কারা করে? যারা বুদ্ধিমান ওইতে পড়াশোনা করে। কারণ ইন্টার লাইফটা হলো যে সময়টা থাকে ওই সময়টা আসলে পর্যাপ্ত সময় না আমাদের। তার মানে এই পর্যাপ্ত সময় না, যেহেতু যারা বুদ্ধিমানের মতো কাজ করে এই সময়টাকে কাজে লাগে তারাই ভালো করে। তার মানে অলরেডি 1 বছর যেহেতু তোমার পিছিয়ে আসছে, তার মানে তোমাকে বুদ্ধিমানের মতো যেমনি কাজ করা লাগবে তেমনি এফোর্ট দেওয়া লাগবে, তেমনি পরিশ্রম করা লাগবে। 3টা জিনিস। তার মানে কি তোমার প্ল্যানিং থাকতে হবে। দেখো তুমি যদি তোমার দ্বারা পসিবল এটা করতে চাও তাহলে তোমাকে 3টা জিনিস লাগবে। 3টা জিনিস, 1 নাম্বারটা হলো প্ল্যানিং লাগবে, 2 নাম্বারটা হলো তোমার কি থাকতে হবে বলো তো ভাইয়া, পরিশ্রমের মানসিকতা থাকতে হবে একটু অন্য, কারণ তুমি ওদের চাইতে পিছিয়ে আসো, তার মানে তোমার পরিশ্রম বেশি করতে হবে। এবং তোমার কি করা লাগবে বলো তো ভাইয়া, তোমার যে প্ল্যানিংটা আছে ওইটা তো তোমাকে আলাদা করতেছে, এবং এফোর্ট পরিশ্রম আর এফোর্ট একই কথা, বাট এফোর্টটা তোমাকে একটু কি করতে হবে বলো তো, অন্যদের চাইতে বেশি দেওয়া লাগবে। এটা আসলে দেওয়াটা খুব বেশি কঠিন কাজ না আমাদের, এবং আমরা এই জিনিসগুলো যদি করি ইনশাল্লাহ আমাদের দ্বারা পসিবল হবেই হবে, এটা আমি বলতে পারি। পরবর্তীতে দেখো কতক্ষণ পড়বো এই জিনিসটা আসলে কি, এটা আসলে মানে আমাদের স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করে। এটা কেন করে? কারণ হলো যে তুমি দেখো, তুমি যদি একটা চ্যাপ্টার 6 ঘন্টা শেষ করতে পারো, তোমার আরেকটা ফ্রেন্ড একটা চ্যাপ্টার 12 ঘন্টা শেষ করতেছে। আবার তোমার একটা ফ্রেন্ড যদি 8 ঘন্টা একটা চ্যাপ্টার শেষ করে, তোমার একটা চ্যাপ্টার শেষ করতে 2 দিন লাগতেছে। তার মানে এখন তোমার আসলে কেমন সময় লাগতেছে, এর জন্য তোমাকে আসলে কতক্ষণ পড়বে এটা আসলে মানে তুমি এটা নির্ধারণ করতে পারো তোমার একটা চ্যাপ্টারের পিছনে কেমন সময় লাগতেছে। যখন তোমার একটা মান্থলি একটা টার্গেট ফিক্স করতে পারবা, তার মানে আমাকে একটা টার্গেট ফিক্সড করা লাগবে, সেটা কি আমি এই চ্যাপ্টারগুলো শেষ করব। সেই টার্গেট ফিক্সগুলো কিভাবে হবে, তুমি একটা মান্থলি আগে টার্গেট ফিক্সড করবা। মান্থলি করার পরে তোমার সাপ্তাহিক একটা রুটিন থাকবে, রুটিন নিয়ে পরে কথা বলবো। তোমার সাপ্তাহিক একটা কি থাকবে, রুটিন থাকবে। তার মানে তুমি দেখো তুমি একটা মান্থলি একটা টার্গেট ফিক্সড করছো, তারপরে তুমি কি করছো ওই মান্থলি যে সময়টা টার্গেট ফিক্সড করছো ওইটার মধ্যে তুমি কি করবা, সাপ্তাহিক আকারে ভাগ করে নিয়ে প্রত্যেক সপ্তাহে তুমি রুটিন মেপে চলতে হবে। যখন তুমি মান্থলি একটা জিনিস ফিক্সড করে ফেলছো, তার মানে ওই পড়াটা তোমাকে কভার করা লাগবে। এটার জন্য তোমার যদি একদিনের মধ্যে 12 ঘন্টাও পড়া লাগে সেটাও করতে পারো, আবার সেই পড়া যদি তোমার 8 ঘন্টা কমপ্লিট হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই। তার মানে তোমার ওই যে ফিক্সড যে টার্গেটটা সেটা ফিল আপ করতে হবে। এইটা হলো আমাদের সবচেয়ে বেশি জরুরি।
জরুরি। তার জন্য আমরা কতক্ষণ পড়বো এই জিনিসটাতে আমি কখনো বিশ্বাস করি না। তোমাকে এইটুকু তোমাকে বিশ্বাস রাখা লাগবে, তুমি কিভাবে কি করবা বলো তো, তোমাকে এই জায়গাতে ভালো করার জন্য তোমাকে কি করতে হবে, টার্গেট অনুযায়ী আগানো লাগবে। যে তখন যতক্ষণ পড়া দরকার ততক্ষণে পড়বা তুমি। তবে এই একটা জিনিস মাথায় রাখবা যে অ্যাটলিস্ট তোমাকে একটা ভালো সময় পরিমাণ এফোর্ট বা সময় দেওয়া লাগবে। একটা সাপ্তাহ শুধুমাত্র তুমি উপর দিয়ে পড়ে গেলে বিষয়টা এমন না। তোমাদের সাপ্তাহ কীভাবে শেষ করবা এগুলো নিয়ে আমি সামনেও কথা বলবো, যদি তোমরা চাও তাহলে কমেন্টে জানাবা নেক্সট কী টাইপের ভিডিও তোমরা চাচ্ছ, ঠিক আছে। এরপর আসো সাপ্তাহিক রুটিন রাখা। বললাম না, মান্থলি যখন একটা টার্গেট ফিক্স করতেছ, তারপরে তোমাকে কি করতে হবে, সেই টার্গেটের মাঝখানে তোমাকে কি করতে হবে, তোমাকে প্রত্যেক সপ্তাহে একটা বিদ্যমান একটা রুটিন রাখতে হবে। কারণ কি, তুমি যখন একটা রুটিন রাখবে, তুমি দেখো একটা রুটিনের একটা সপ্তাহের মধ্যে তুমি যখন একটা সপ্তাহ বা 2টা সপ্তাহ এভাবে যখন তুমি শেষ করতেছো, তখন তোমার একটা রুটিন শেষ হলো, তুমি ওই রুটিনটা রেখে পরের রুটিনটাতে তুমি একটু একটু করে সপ্তাহ বাড়াতে পারবা। তার মানে তোমার পড়ার হার বাড়াতে পারবে। তুমি ধরো প্রথম রুটিনে 6 ঘন্টা 7 ঘন্টা করে ডেইলি পড়তেছো, পরের রুটিনে তুমি 8 ঘন্টা 9 ঘন্টা পড়বে। মানে নিজের সাথে নিজের একটা কি থাকবে বলো তো, প্রতিযোগিতা থাকবে। কারণ তোমাকে অন্যদের চাইতে আলাদা হতে হলে এই ধরনের প্ল্যানিং করেই আগানো লাগবে। কারণ হলো যে যারা প্ল্যানিং ছাড়া আগায় তাদের ম্যাক্সিমাম দেখা যায় যে আউটপুটের 50% নষ্ট হয়ে যায়, কারণ প্ল্যানিং না থাকার কারণে। কারণ এলোমেলো, ধরো প্ল্যানিং না থাকলে কি হয়, তুমি ধরো আজকে ম্যাথ টানা 3-4 দিন পড়তেছো, উড়াধুরা ম্যাথ করতেছো, এই দিক দিয়ে তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কোনো সাবজেক্টে টাচে করো নাই। তার মানে তুমি যখন আবার 1 মাস পরে এসে ফিজিক্সে ওই যে ম্যাথ আবার ধরবা, কারণ তোমার প্ল্যানিং নেই। তুমি ম্যাথ কি করলা, টানা 4-5 দিন করে এরপর 1 মাস পরে ধরতেছো, তোমার তো আলটিমেটলি এই যে 4-5 দিনের যে পড়াটা ওটা তো মাথা থেকে চলেই যাবে। তার মানে চলে গেলে তোমাকে আবার নতুন করে এই জিনিসটা আবার পড়া লাগবে। তার মানে এই জিনিসটা হলো কি, আমাদের আউটপুটের 50% এইভাবে নষ্ট হয়ে যায়। তার মানে কি, আমাদের প্ল্যানিং যদি ভালো থাকে তাহলে আমরা কি করতে পারি, আমরা এইটার আউটপুটটা বাড়াই নিয়ে আসতে পারি। কেউ যদি সেটা 40% প্ল্যানিং ছাড়া করে, আমরা সেটা 80% আনতে পারবো প্ল্যানিং করে। তার মানে ওদের চাইতে আগানোর মাধ্যমগুলো বুঝতে পারতেছো। এরপরে আসো, আমরা যে জিনিসটা রাখবো, এখানে একটা কমন একটা প্রশ্ন থাকে যে ভাইয়া রাত জেগে পড়বো নাকি ভোরে উঠে পড়বো। আমি বলবো যে তোমরা যদি তোমাদের যদি অভ্যাস থাকে রাত জেগে পড়ার, তাহলে আমি বলবো যে আস্তে আস্তে সময়ের ক্রমান্বয়ে ভোরে ওঠার একটা চেষ্টা করবা। এটা আমার অপিনিয়ন। এটা যে তোমার যে করতে হবে এমন না। তোমার যদি রাতে ভালো পড়া হয় তাহলে পড়তে পারো, কিন্তু রাতের পড়া যে খুব ভালো আউটপুট আসে বিষয়টা মোটেও তা না। তবে রাত জেগে যাদের একেবারে পারো না যে সব ভোরে উঠে পড়তে, তারা অবশ্যই রাত জেগে পড়তে পারো। তবে আমি একটা কথা বলবো তোমাকে, কারণ ভোরে উঠে পড়ার যেই পরিমাণ আউটপুট আসে, যেটা আসলে চিন্তার বাইরে আমাদের, সেটা আমাদের তোমরা হয়তো বা জানো যে আমাদের ব্রেন কিভাবে কাজ করে, সব কিছু মিলিয়ে তোমরা সব দিক ভাবলেই বুঝতে পারবা যে আমরা হয়তো বা সবাই কম বেশি জানি যে ভোরের পড়া কতটা কার্যকর। হয়তো বা তুমি সারা রাত জেগে তুমি 6 ঘন্টার মধ্যে যেই পড়াটা পড়বা, ভোরের 2 ঘন্টা সেই পড়াটা তুমি আউটপুট নিয়ে আসতে পারবা। তাহলে এখানে তোমার 4 ঘন্টা সেভ হয়ে গেছে। ওই 4 ঘন্টা তুমি রাতে যদি ভালো ঘুমিয়ে সকালবেলা যদি আরও 2-3 ঘন্টা এক্সট্রাও ঘুমাও, একটা মানুষের 6 ঘন্টা ঘুমালে এনাফ। তুমি যদি 8 ঘন্টা ঘুমিয়ে সকালে উঠো, তাও তোমার, আমি বলবো যে সকালে করো, তাও সকালে তুমি পড়ো। তুমি তো 11টা বাজে ঘুমিয়ে যাও, কোনো সমস্যা নেই, তুমি সকাল 6:30 7টায় উঠে পড়াশোনা করো। কিন্তু তুমি যদি সারা রাত জেগে 4টা-5টা পর্যন্ত পড়ে তারপরে ওইটার চাইতে আউটপুট বেশি সকালবেলা আসবে, এটা হলো মেইন কথা। এটা তোমাকে যে করতে হবে এমন না। তবে যারা চাইলে সাইকেলটা আস্তে আস্তে চেঞ্জ করতে পারে, একদিনে যে চেঞ্জ হবে এমন না। তুমি কালকে চেষ্টা করলা যে আমি সকাল 7টায় উঠে পড়বো, তো এখন পড়ার মাঝখানে তুমি ঘুমাচ্ছ, তুমি আবার ঘুমাইতে চলে গেলে, খুব স্বাভাবিক বিষয়। কিন্তু ঘুম কাটানোর জন্য নিজেকে চেষ্টা করা লাগবে, নিজেকে অভ্যাস করা লাগবে। আমরা সবাই অভ্যাসের দাস। তার মানে আমরা চাইলে সব কিছু করতে পারবো, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে ওকে, এবার আসো আগের পড়ার রিভিশন। ওই যে আমাদের একটা সাপ্তাহিক প্ল্যানিং, দেখো ওই যে যারা প্ল্যানিং রাখে না তাদের যে কতটা তারা পিছিয়ে পড়ে, আর যারা প্ল্যানিং মাফিক চলে তাদের এই বিষয়টা থাকে একেবারে ভিন্ন। কারণ কি জানো, আগের পড়ার রিভিশন কারা দিতে পারে বলো তো, যাদের প্ল্যানিং থাকে, রুটিন থাকে। তুমি যদি একটা প্ল্যানিং বা রুটিনের মধ্যে দিয়ে চলো, তাহলে তোমার সপ্তাহের মধ্যে অ্যাটলিস্ট 15 দিনে একটা করে একবার তোমাকে রিভিশনের একটা টাইম রাখতে হবে। যেমন ধরো তুমি ম্যাথের একটা এই 15 দিনের মধ্যে তুমি একটা চ্যাপ্টার ভালো মতো শেষ করছো, তাহলে তোমাকে এই 15 দিনের মধ্যে লাস্ট 13 নম্বর দিন 14 নম্বর দিনে এই ম্যাথের এই চ্যাপ্টারটা আরেকবার একটু রিভিশনের মধ্যে নিয়ে আসতে হবে। আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, 45 মিনিট হোক। তো এই রিভিশনের একটা মাধ্যম আছে। আমি সবসময় বলি যে রিভিশন দেওয়ার জন্য তুমি কি করতে পারো, অ্যাডমিশনের পড়ার মাধ্যমে দিতে পারো। এখন এইটা আসলে কি, এখন তুমি বলতে পারো ভাইয়া আসছি তো এইচএসসি কামব্যাক করতে, আপনি এখন অ্যাডমিশন নিয়ে আসছেন কেন? দেখো এটা আসলে তোমাকে অন্যদের চাইতে আরও বেশি আলাদা করবে। কিভাবে? তোমার কাছে অ্যাডমিশনের যেই কোনো একটা উদ্ভাসের ভার্সিটি প্রশ্ন ব্যাংক, উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, উদ্ভাসের মেডিকেল প্রশ্ন ব্যাংক, এই 3টা বই তোমাকে চাইলে রাখতে পারো। এই 3টা বই তোমাকে অনেক বেশি হেল্প করবে। কিভাবে হেল্প করবে? কারণ কি, এইখানের মধ্যে তোমার কি হবে জানো, আমি একটু তোমাকে বলি। এইখানের মধ্যে তুমি যেই কাজটা করতে পারবে সেটা হলো যে
যেই উদ্ভাসে ভার্সিটিকেও প্রশ্ন ব্যাংক টাইপ ওয়াইজ আছে, ধরো ওই চ্যাপ্টারটা তুমি শেষ করছো, ওই টাইপগুলোর মাধ্যমে অল্প সময়ের মধ্যে তুমি রিভিশন দিতে পারবে, রিভিশন দিয়ে তুমি ওইখানে এমসিকিউগুলো প্র্যাকটিস করে ফেললে, এতে তোমার নিজের এইচএসসির এমসিকিউ কমপ্লিট হয়ে গেল, আবার অ্যাডমিশনের প্রশ্ন সম্বন্ধে তোমার আইডিয়া পেয়ে যাচ্ছ। এতে কি হচ্ছে, এতে তোমার একটা প্রপার একটা আইডিয়া ভালো মতো তুমি কিন্তু এমন হচ্ছে যে না আমার দ্বারা আসলে সম্ভব, আমি পারবো, এরকম একটা মন মানসিকতা তোমার তৈরি হবে। ঠিক আছে, এই জন্য আমি সবসময় বলবো যে আগের পড়ার রিভিশন হোক, অ্যাডমিশন ভার্সিটি হোক, ভার্সিটি কোশ্চেন ব্যাংক অথবা মেডিকেলের কোশ্চেন ব্যাংক অথবা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, তাহলে তুমি অ্যাটলিস্ট ভালো, যদি প্রশ্ন কঠিন করে ওই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক যে সলভ করতেছো এটা তোমাকে এসএসসিতে গিয়েও হেল্প করবে। বাট এটা খুব বেশি দরকার এমন না, বাট আমি বলছি যে রিভিশনের একটা মাধ্যম হতে পারে এইটা। ঠিক আছে, এরপরেরটায় আসি মেন্টর ফিক্সড রাখা। এটা আসলে খুব বেশি জরুরি। আসলে কেন মেন্টর ফিক্সড রাখা এই কথাটা বলি, কারণ হলো যে দেখো আমরা ম্যাক্সিমাম শিক্ষার্থী আমরা কি করি, আজকে একটা শিক্ষকের কাছে কেমিস্ট্রি পড়তে যাই, আরেক 2 দিন পরে ভালো লাগে না আরেকজনের কাছে যাই, এরপরে আরেকজন ভাইয়ার কাছে বাসায় নিলাম ম্যাথ নিলাম, সে ভাইয়ের পড়া ভালো লাগতেছে আর আরেক ভাইয়ের কাছে যাই, মানে আমরা প্রতিনিয়ত আমাদের মেন্টর চেঞ্জ করি। আমাদের উচিত কি হবে জানো, আমাদের উচিত হবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য একজন নির্দিষ্ট করে শিক্ষক থাকা। সেটা কি, সেটা হতে পারে আমার কোচিং, হতে পারে আমার বাসায় টিচার, হতে পারে আমি অনলাইনে কোনো একজন শিক্ষক বা ভাইয়াকে ফলো করতেছি, যেই কোনো কিছু একটা হতে পারে, যেই কোনো একটা সাবজেক্টের জন্য হতে পারে, বা আমি একদম প্রপার গাইডলাইন পাওয়ার জন্য আমি এই প্ল্যাটফর্মকে ফলো করতেছি, আমি এই ভাইয়াকে ফলো করতেছি, আমি ফিজিক্সের জন্য এই ভাইয়াকে ফলো করতেছি, আমি কেমিস্ট্রির জন্য সৈকত আব্দুল ভাইয়াকে ফলো করতেছি। এই জিনিসগুলো হতে হবে কি, এক একজনের ক্ষেত্রে এক একটা জিনিস ডিপেন্ড করবে যে আসলে তুমি কাকে কিভাবে ফলো করতেছো। ঠিক আছে, কিন্তু তোমাকে একজন নির্দিষ্ট মেন্টর ফিক্স রাখা কি তোমাকে প্রতিনিয়ত গাইড করবে। যেমন ধরো তোমরা যদি আগ্রহী দেখো তাহলে এরপরে কি ভিডিও চাচ্ছ, আমি কিন্তু প্রতিনিয়ত ওইভাবে তোমাদেরকে গাইড করার চেষ্টা করব, তোমাদেরকে ইনশাল্লাহ সব একটা চ্যাপ্টারকে কিভাবে গুছিয়ে দেওয়া যায়, একদম জিরো থেকে তোমাকে একদম আপার লেভেল পর্যন্ত কিভাবে নিয়ে যাওয়া যায়, একটা চ্যাপ্টার কিভাবে শেষ করাবো, আমি সব বিষয়গুলো নিয়ে, এবং আমি এমনভাবে তোমাদেরকে একটা চ্যাপ্টার ম্যাথের, আমি মোটামুটি ম্যাথ ফুল তোমাদেরকে সাপোর্ট, পাশাপাশি ফিজিক্স কেমিস্ট্রিও আমি সাপোর্ট দেবো, এবং আমাদের এখান থেকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তোমরা একদম শূন্য থেকে একটা চ্যাপ্টার কিভাবে ভালো মতো কমপ্লিট করবে এই ধরনের অনেক ক্লাস তোমরা পাবে। তার মানে তোমরা এখান থেকে একদম পুরো সকল ধরনের গাইডলাইনের পাশাপাশি অনেকগুলা ওয়ান শট ক্লাসগুলোর মাধ্যমে তুমি তোমার প্রস্তুতি কমপ্লিট করতে পারবে। এরকম প্রত্যেকটা জায়গায় তুমি এরকমভাবে নিজেকে আসলে জাজ করবে যে আসলে তুমি কোথা থেকে তুমি বেশি ভালো বুঝতে পারতেছো, কার কথাগুলো তুমি মানলে তুমি মনে হচ্ছে যে না আমি আমার আলটিমেটলি গোলটা ফিল আপ করতে পারো, এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, তার মানে এরকম, অথবা তুমি অফলাইনে কোনো একজন ভাইয়া, যে ভাইয়াকে দেখলা যে বুয়েটে চান্স পেয়ে গেছেন, তাহলে সেই ভাইয়াকে আমি টার্গেট করো, সেই ভাইয়া কিভাবে চলছে, সে কিভাবে পড়ছে, তার সাথে আমি রেগুলার কথা বলা, আমি তার থেকে গাইডলাইন নিব, এই জিনিসগুলো চাইলে করতে পারবো। মানে একজনকে এরকম ফিক্সড রাখতে হবে তোমাকে মেন্টর হিসাবে। ওয়ান শট 0 টু অ্যাডভান্স বললাম যে এখন আসলে ওয়ান শট ক্লাসগুলো তোমাকে অনেকটা হেল্প করবে ফার্স্ট পেপারের জন্য। কেমন ফার্স্ট পেপারের জন্য, তুমি যে পড়াগুলো গ্যাপ হয়ে গেছে সেই গ্যাপগুলো যদি তুমি এখন এক একটা চ্যাপ্টারগুলো যদি তুমি ধরো 10টা 12টা 14টা করে ঘন্টার পর ঘন্টা ক্লাস অনলাইনে যদি দেখি, তুমি তো আর নিজের পড়ার প্রতি শক্তি পাও না। তার জন্য আমি বলবো যে তোমাকে 0 টু অ্যাডভান্স আমরা ইনশাল্লাহ এই ক্লাসগুলো আমি নিয়ে আসবো, আমি ফুল ম্যাথে তোমাদেরকে একদম পুরো একটা প্লেলিস্ট দিয়ে দেওয়ার চেষ্টা করবো। 0 টু অ্যাডভান্সের প্রত্যেকটা চ্যাপ্টার ওই ক্লাসগুলো তুমি করে তোমাকে একদম ভালো মতো ওই জায়গায় পৌঁছে যেতে হবে। তার মানে তোমার দ্বারা এটা চাইলে সম্ভব, ওই ওয়ান শট ক্লাসগুলো তুমি ফলো করে তুমি চাইলে খুব ভালো একটা অবস্থায় যেতে পারবা। ঠিক আছে, তার মানে কি এই ক্লাসগুলো তোমাকে কি করতে হবে, কি করবে, অন্যদের চাইতে আলাদা করবে। অন্যরা হয়তোবা একটা চ্যাপ্টারে অনেক সময় ব্যয় করে আলটিমেটলি হয়তোবা দেখা যায় যে খুব দেখা যায় যে ও এই যে এইদিকে একটা লেকচার দেখছে, 2টা লেকচার, এরপর আর ওই পুরো প্লেলিস্টটা দেখে নাই। তার মানে কি তুমি যদি দেখো 0 টু অ্যাডভান্সের যে ক্লাসগুলো হয়তোবা এখানে 3 ঘন্টা 4 ঘন্টা যেই সময় লাগবে একটা চ্যাপ্টার ভালো মতো যখন কমপ্লিট করানো হবে, তখন তোমার মধ্যে একটা কনফিডেন্স আসবে, না আমি তো 3-4 ঘন্টা এইখানে ইনভেস্ট করে আমি একটা চ্যাপ্টার কমপ্লিট করতে পারছি। তখন তুমি কিন্তু প্র্যাকটিস করা, নিজে পড়া, তারপরে নিজে পড়ার প্রতি সময়। এখন দেখা যায় যে তুমি যে 14টা ক্লাস যদি তুমি ধরো 28 ঘন্টা বসে বসে দেখো, তারপর তোমার কিন্তু শক্তি থাকে না। কেমন শক্তি থাকে না, যেটা হয় কি তুমি নিজে পড়ার প্রতি আর কোনো আগ্রহী হও না। তাই নিজে পড়াটা জরুরি। অল্প সময়ের মধ্যে তোমাকে যদি আমি গুছিয়ে দিই, তারপর তুমি নিজে পড়ে এগুলো কমপ্লিট করবা। তবে ইনশাল্লাহ আমাদের যে চ্যাপ্টারগুলো বড় সেগুলো আমি 2টা করে ক্লাস রাখবো, আর যেগুলো ছোট সেগুলো একটা করে ক্লাস। আমি 0 টু অ্যাডভান্সের মোটামুটি আমাদের এখান থেকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব কিছু তোমরা সাপোর্ট পাবে ইনশাল্লাহ। এরপরে আসো প্রতি সাবজেক্টের জন্য একজন টিচার রাখে, এটা নিয়ে বললাম, সেটা হোক অফলাইন হোক অনলাইন যে কোনো মাধ্যমে। তো ওভারঅল তুমি যদি এই কয়েকটা জিনিস মাথায় রাখো, ইনশাল্লাহ এইচএসসি 26 ব্যাচ আমি তোমাকে বলতেছি যে তোমার দ্বারা অনেক বড় কিছু করা সম্ভব। তুমি চাইলে এমনও হইতে পারে যে তোমরা যারা ভিডিও দেখতেছো এখান থেকে বইটা ফার্স্টও বের হয়ে যেতে পারে। তার মানে কি তুমি চাইলে, যদি তুমি চাও তাহলে তুমিও বইটা প্রথম হতে পারো, তুমি চাইলে তুমিই মেডিকেলে প্রথম হতে পারো, তুমি চাইলে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম হতে পারো, শুধু তোমার মধ্যে ওই চেষ্টাটা থাকতে হবে। তো সবার জন্য শুভকামনা রইল, সাবস্ক্রাইব করতে ভুলবা না। সবার সাথে দেখা
হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।